রাতে খাবারের পর আমি যেভাবে আমার ছোট্ট রান্নাঘরটা এবং সাধারণ রান্নাঘরটা যেভাবে পরিষ্কার করে তারপর ঘুমাতে যাই, সেই ভিডিওটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে অল্প অল্প করে। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে অন্যান্য দিনের মতো। মেয়ের তো পরীক্ষা চলতেছে, মেয়েকে আনার জন্য স্কুলে গিয়েছিলাম। তো আসার পথে এই যে লটকনগুলো নিয়ে আসছিলাম। তো বাচ্চারা দেখবেন লটকন অনেক বেশি পছন্দ করে, লটকন, আম, আর এখন তো ফুল ফলের সিজন। তো লটকন, আম, পেয়ারা এগুলো অনেক বেশি পছন্দ করে। আর ফল মোটামুটি আমাদের ঘরে অনেক পছন্দ করে। যখন যে ফলটাই আনি খাওয়া হয়। আর কলাটা তো মনে করেন যে প্রত্যেক সবসময় পাওয়া যায়, 12 মাসে পাওয়া যায়। তো সিজনাল ফলটা যখন যেটা চোখে পড়ে নিয়ে আসার চেষ্টা করি। এখানে কিছু কাঁঠালের বিচি আছে, এগুলাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো আজকে ভিডিওটা আমি সন্ধ্যার আগ মুহূর্ত থেকে শুরু করেছিলাম। মেয়েকে স্কুল থেকে যে এনে তারপর ওই যে লটকন মানে নিয়েছিলাম আর কি ঝুড়ির মধ্যে, তখন থেকে ভিডিওটা শুরু করেছিলাম। আজকে ভাবলাম রাতে আমি কিভাবে রান্নাঘরটা গুছিয়ে গেছে ঘুমাই, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে হচ্ছে গিয়ে কাঁঠালের বিচিগুলোকে আবারও একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে তো আমি এখন চুলার মধ্যে বসিয়ে দেব। এভাবে কিন্তু কাঁঠালের বিচি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। একজন গৃহিণী দেখবেন কেনাকাটা কখনোই শেষ হয় না। তো আমার যে নতুন ক্যাবিনেটটা গুছিয়ে নিয়েছিলাম, তখন আপনাদেরকে বলেছিলাম আপাতত আমি টেবিল ম্যাট দিয়ে গুছিয়ে নিয়েছিলাম। তো আমি এই যে ছোট ছোট যে পাতিল ঢাকার ম্যাটগুলো, এগুলাকে আমি কিনে নিয়ে আসব। তো আজকে যেহেতু গেলাম, চোখের সামনে পড়লো, তারপরে হঠাৎ করে মনে পড়লো, ভুলে গিয়েছিলাম কিন্তু তারপর চোখের সামনে যখন রিক্সা দিয়ে আসছিলাম তখন চোখের সামনে পড়লো আর নিয়ে আসলাম। আর এখন হয়েছে কি এইগুলা আমি জায়গা মতো রেখে দিয়েছি। এখন আমি সুন্দর মতো 3টা করে রাখতে পারবো। তো সব সময় তো আর পাতিল রাখি না। তো কিছু কিছু খাবার আছে একেবারেই সার্ভ করে ফেলি, তো 3টা করে আমি রাখতে পারবো আর কি খাবার দাবার এড়িয়ে। তো মেয়েদের কেনাকাটা দেখবেন কোনো দিন শেষ হয় না। তো একটা মেয়ে দেখবেন রান্নাঘরের জিনিসপত্র যখন কেনা শুরু করে, ওই মেয়েটা দেখবেন সংসারের প্রতি আস্তে আস্তে ঝুঁকে পড়তেছে, সংসার সাজাতে পছন্দ করতেছে। ওই মেয়েটাকেই মনে করবেন যে সাংসারিক হয়ে উঠেছে। তো এইখানে আমি কাঁঠালের বিচিগুলোকে জাস্ট একটু বলক আনিয়ে নিলাম। এখন আমি একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি। তো নিয়ে এগুলাকে আমি ডিপ ফ্রিজে ঠান্ডা করে রেখে দিব, গরম রাখবো না কিন্তু ঠান্ডা করে রেখে দিব। তো ঠান্ডা হতে থাক, ওদিকে আমি কিছু কাজ গুছিয়ে নেই। ঝুড়ির মধ্যে যা যা ছিল, তো ঝুড়িটাকে আমি পরিষ্কার করে নিলাম, ওগুলো আবার একটু একটু করে গুছিয়ে নিয়েছিলাম। তার মাঝে আবার একটু বাবু আসছিল, তো একটু গুছিয়ে গাছিয়ে ছেলেকে খাবার দিয়েছিলাম। তো এসএমের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার মনের আশাটা পূরণ করে, আমার ছেলের শরীরটা যেন ভালো রাখে। ও তো মাদ্রাসায় পড়ে, সবসময় মনটা ওর কাছে গিয়ে পড়ে থাকে। তার জন্য সবসময় যখনই আমি ভিডিও শেয়ার করি ওর কথা আসে, তো আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি সবসময় আল্লাহর কাছে বলি আল্লাহ যেন আমার ছেলে মেয়েদেরকে ভালো রাখেন। এখানে আমি যে বিচিগুলা যে রাখলাম, ওই যে খোঁজাখুঁজি যেন না করতে হয় রান্নার সময়। তো এখন আমি লিখে তারপর রেখে দিয়েছি আর কি। আর একটা ঘরে তো প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ থাকে। গরম হলে কি হবে, আমার তো চা কফি খুব পছন্দ, তারপরেও আমি অনেক কমিয়ে দিয়েছি, খাবার অনেক কম খাই। তো এখন কেকটা দেখে আমি একটু যে ভাবলাম কি একটুখানি কফি খাই। ওদেরকে তো আমি কেক দিয়ে নিলাম, দিয়ে দেওয়ার পর ওদেরকে কলা দিলাম, ওরা লটকন খেলো, তারপর হচ্ছে গিয়ে আমও কেটে দিব আর কেক খেলো। আর এদিকে আমি একটু কফি দিয়ে কেক খেয়ে নিয়েছি। আর আম যখন কাটবো তখন আবার খাওয়া হবে। আর কফিটা কিন্তু ভালোই লাগে খেতে, চাও ভালো লাগে।
গরমে ফ্যানের নিচে ঘামতে ঘামতে শেষ, আর কফি আবার চা ঠিকই আবার খাচ্ছি। তারপরও মনটাকে বুঝিয়ে শুনিয়ে এখন কম খাই। আগে তো অনেকবার খেতাম, সকালবেলা একবার খেতাম, তারপর আবার 9টা-10টার দিকে একবার খেতাম, তারপর আবার মনে করেন যে ভাত বসাইলাম, সব রান্নাবান্না শেষ, এক চুলা দিয়ে ভাত হচ্ছে, আরেক চুলা দিয়ে পট করে আবার চা বসিয়ে দিলাম, আবার খেয়ে নিলাম, আবার বিকেলবেলা খেলাম। মানে চা কফি খাওয়ার কোনো লিমিট ছিল না, আমার টাইম টেবিল ছিল না, যখন খুশি তখন আমি খেয়ে নিতাম। তো ওই করতে করতে একটা সময়, ওই যে আমি এর আগেও বলেছি, আমার বাবা আমাকে যতবার ফোন দিত ততবার আমাকে বলতো যে মা তুমি যে ওজনটা ঠিক রাখবা, তোমার মানে ভাত কম খাবা, রুটি 2টার বেশি খাবা, এরকম করে বোঝাতো আর কি। ওই একটা সময় জ্ঞান তো চলে আসে। একটা সময় মনে করতাম কি, আমি মনে মনে দোয়া করতাম, আল্লাহ আমাকে ডায়াবেটিস আপনি দিয়েন না, যেন আমি চা কফিটা সব সময় খেতে পারি। সত্যি বলছি, সব সময় আমি মনে মনে এই দোয়াটা করতাম, কারণ আমার বাবার ডায়াবেটিস অনেক, মনে করেন যে পুরো বছর চলে যায় আমার বাবা একটা মিষ্টি জিনিস খায় না, খুব নিয়ম মেনে চলতো। তারপরেও দেখেন এত নিয়মকানুন মেনেও হুট করে আব্বা দুনিয়া থেকে চলে গেল। সবাই আব্বার জন্য দোয়া রাখবেন। রান্নাবান্না যাই করি না কেন, দেখবেন চুলাটা পরিষ্কার একটু মোছামুছি করতেই হয়। রাতে খাবারের পর কিছু কিছু থালা বাসন পাতিল এগুলা জমা পড়ে গেছে, এগুলাকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি চুলাটাকে একটু মুছে নিয়েছি, চুলার আশপাশটা মুছে নিচ্ছি। এখন হয়েছে গিয়ে আমার যে ছোট ক্যাবিনেটটা আছে, মানে হাইডে ছোট আর কি, তো 3টা দরজা আর কি, এটার মধ্যে 3টা ডোর আছে, তো এটার উপরটাও একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা এর মধ্যে কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা ভিডিওর পিছনে যে কত কষ্ট হয়, যেসব আপুরা ভিডিও তৈরি করেন সেসব আপুরাই একমাত্র মানে বলতে পারবেন যে একটা ভিডিওর পেছনে কত যে পরিশ্রম হয়। তো যাই হোক, ভালো লাগা থেকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ওই পাশটাও একটু পরিষ্কার করে আসছি। আর এখানে যে র্যাকের যে গ্লাস পেপারগুলো, এগুলাকেও একটু মুছে দিচ্ছি, কারণ এটা তো একটু খোলামেলা, মানে পিঁপড়ে চলে আসবে, তারপর হচ্ছে গিয়ে তেলাপোকা, এগুলা হুট করেই চলে আসতে পারে। যতটুকু পারি পরিষ্কার রাখার তো চেষ্টা করি। তো ম্যাটগুলো সরিয়ে সরিয়ে আমি একটু মুছে দিচ্ছিলাম, ভাত বা তরকারি খাবার দাবার পড়লে যেন না হয় আর কি, যে কী বলে, পিঁপড়া যেন চলে না আসে, তো তার জন্য একটু মুছে দিচ্ছিলাম। আর চুলার পাশটাও মুছে নিয়েছি। এখন হচ্ছে আমি সিঙ্কটাকে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিব। আমাদের বাসায় যেহেতু আলাদা করে কোনো বেসিন নেই, প্রত্যেকটা কাজের জন্য সিঙ্কের মধ্যে আসতে হয়। হাত ধুতে গেলে, মুখ ধুতে গেলে, ওরা ব্রাশ করেও কিন্তু এখানে মানে হাত মুখ ধুয়ে থাকে। তো তার জন্য কিন্তু এই সিঙ্কটাকে প্রচুর পরিমাণে আমার মাজা ঘষা করে পরিষ্কার রাখতে হয়। আমারও যে কোনো কাজে হাঁড়ি পাতিল ধোয়া থেকে সব কিছু এটার মধ্যেই কিন্তু করি। তো তাই এটাকে আরও বেশি করে অনেক দিনে অনেকবার করে পরিষ্কার রাখতে হয়। যদি একটা বেসিন থাকতো হয়তো বা যে সিঙ্কটার মধ্যে প্রেশারটা একটু কম পড়তো, কারণ ব্রাশ করে কেউ তার সিঙ্কের মধ্যে মুখ ধুতো না, বেসিনের মধ্যেই ধোয়া হতো। তো আলহামদুলিল্লাহ, যার যেটা আছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে। তো আল্লাহ অনেক কিছু দিয়েছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার এই জায়গায় আসতেই অনেকেরই অনেক স্বপ্ন যে আমার মানে এই জায়গাটায় আসতে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ সবার মনের আশা পূরণ করে দিক। তো এখানে আমি সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে এখন আমি যে মাজা কষা করলাম ওই ফোমটাকে একটু ধুয়ে নিয়েছি। তা না হলে দেখা যাবে কি সকালবেলা আবার সাবানের গন্ধ করবে। সাবানের না, কীরকম একটা খারাপ বাজে স্মেল আসে। এখন আমি এই যে আশেপাশের যে টাইলসগুলো আছে, তো এগুলাকে একটু মুছে নিচ্ছি। তারপর আমি সিঙ্কটাকেও মুছে নিব। তো মুছে নিয়ে তারপর হচ্ছে গিয়ে ওদিকে কিন্তু আবার বাচ্চাদেরকেও আবার হাত মুখ ধুয়ে ওদেরকে আবার মানে রাতের বেলা তো ব্রাশ করেই ঘুমাতে হয়, তো ব্রাশ করে মাথা আঁচড়িয়ে তারপর ঘুমাতে বলি। তো আগে তো নিজের হাতেই করিয়ে দিতে হইতো, এখন এই বলতে হয় আর কি, কিন্তু নিজেরাই করে।
এমনিতেই মাঝে মধ্যে যে মাথা আশ্রিয়ে দেওয়া, মাথায় তেল দিয়ে দেওয়া বা এটা সেটা ওইটা করে এমনিতেই রেগুলার যে দিনের বেলা মাথা আঁচড়ানো বা ইয়ে করা এগুলো করতে পারে। এখন তো মাশাআল্লাহ বড় হয়েছে, আর ছেলেটা তো করতে পারে না, ছেলের এগুলা করতে হয়। তো ছেলে তো এখন মাদ্রাসায় পড়ে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বোঝার তৌফিক দান করেন আর ও যেন সুন্দর মতো পড়ালেখাটা করতে পারেন। তো এটুকুই চাওয়া, কার দোয়া কখন কবুল হয়ে যায় কেউ বলতে পারে না। তো তাই আপনাদের কাছে দোয়া চাই। তো এইখানে সব কিছু পরিষ্কার করে আসলাম, করে আসার পর এই যে দেখেন আমি একটু আম কেটে নিয়েছি, মেয়েদেরকেও দিব, আমিও একটু খাবো। তো আমার কিন্তু আম পছন্দ। তো এখন কাজগুলো করার পর আমটা চোখে পড়লো, নিয়ে আসলাম। তো যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সামনের ব্লগে আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।